মর্নিং এভরিওয়ান, শুভ মহালয়া সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। মহালয়ার দিন সকালবেলা অনেকক্ষণ আগেই উঠে মহালয়া শুনেছি, তারপর ঘুমিয়ে গেছিলাম, তারপরে এই রেডি টেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। প্রথমে যাব কোথায় সেটা আমি এই মুহূর্তে জানি না, তবে ইচ্ছা আছে রংটংয়ের দিকে যাওয়ার। তারপরে আরও কিছু শপিংয়ের কিছু বাকি রয়েছে, কারণ ছুটি ছাড়া তো শপিং করা হয় না, সেই জন্য আজকেই ছুটির দিন। তো আজকে 2 তারিখ যেহেতু, সেই জন্য ছুটি, নাহলে আমার মহালয়ার দিন ছুটি থাকে না। তো খুব ভালো হয়েছে ছুটিটা পেয়ে গেছি। তো সেই জন্য যাব, গিয়ে অনেক কিছু শপিং করব, সারাদিনটা বাইরেই কাটবে। তো তোমাদের সাথে কি কি শপিং করছি, কোথায় কোথায় যাচ্ছি নিশ্চয়ই শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। চলে এসেছি নিচে, এখন প্রীতম বাইকটা আনলে বেরোবো। মেঘলাই আছে, মেঘ করেই আছে, তবে বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা রোদ আছে। এই হচ্ছে আকাশের পরিস্থিতি, জানি না বৃষ্টি আসবে কিনা। বন্ধুরা, আমরা চলে এসেছি সুখনা স্টেশনের সামনে। তো আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সুখনা স্টেশন। এখানে টয় ট্রেন আছে। এই রাস্তাটা চলে গেল রংটং স্টেট, আর পিছনে হচ্ছে আপনার দার্জিলিং, পিছনে শিলিগুড়ি শহর। সো এটা সুখনা স্টেশন। টয় ট্রেন থামে এখানে, এই পুরো লাইনটাই টয় ট্রেনের। তো খুব সুন্দর লাগে, আসলে রোদ্র উঠেছে, বৃষ্টি নেই। তো রাস্তাটা এখন ভিড় একটু কম, সন্ধ্যাবেলা একটু ভিড় বাড়বে। চলুন বাকি এটা জায়গাটা এনজয় করা যায়। আরেকটা যে জিনিস দেখানো, সেটা হচ্ছে যে জন্য আমরা দাঁড়ালাম এখানে, পিছনে হনুমানজির মন্দির, একটা বড় মন্দির আছে। তো মন্দিরটা খুবই ভালো, নতুন হয়েছে মন্দিরটা। আপনারা যদি আসেন এই দিকে পুজো দিতে পারেন, ভালো সুন্দর মন্দির হয়েছে। সামনে দোকানে আছে, অঙ্কুরের বিস্কুট কিনছে, এই 9:30 থেকে খাওয়াবে বলে। চল, জয় হনুমানজি। এদিকে রংটং, এদিকে সুখনা স্টেশন। তোমাদের বলেছিলাম দুধিয়া যাব, বাট আমরা দুধিয়া যাইনি, আমরা রংটংয়ের দিকে এসেছি। তো এখান থেকে গাড়ি একটু শিলিগুড়িটা দেখা যায়। তো আমরা এখানে একটু ওয়েট করছি, একটু দেখবো, দেখে ফটো তুলতে পারি, এইসব করবো। তারপরে আমরা রংটংয়ের ওখানে একটা দোকান আছে, ওখানেও যে চাটা গিয়ে খাবো। আগের দিন এসেছিলাম, কিন্তু রাত্রিবেলা এসেছিলাম, তাই জন্য ভালো করে কিছু দেখাতে পারিনি। হচ্ছে রংটংয়ের রাস্তা, এতক্ষণ দেখতে আপনারা সুন্দর রাস্তা। দূরে গেছে ওটা শিলিগুড়ির দিক। চলো রংটংয়ে গিয়ে দেখা হবে। চলে এসেছি রংটং স্টেশনে। মজার বিষয় হলো, রংটং স্টেশনের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি রংটং স্টেশনটা কোথায়। না সেটা না, রাত্রিবেলা এসেছিলাম, অতটা খেয়াল করিনি। তো আমরা এখন স্টেশনের ভেতরে যাচ্ছি। আমি যেহেতু দেখিনি, তাই ভাবলাম ভেতরে আসি, তোমাদের একটু দেখাই। এটা অ্যাকচুয়ালি ওই দার্জিলিং যে টয় ট্রেন যায়, ওই হিসাবে স্টেশনটা। তো এই হচ্ছে রংটং স্টেশন। উপরে এরকম সুন্দর ওয়েদার। আপনাদের একটু আগে যে সুখনা স্টেশনটা দেখালাম, ওর আগে রংটং স্টেশনে একটা স্টেশন দিয়ে হল্ট দিয়ে তারপরে ট্রেন সুখনার দিকে যায়। এটা হচ্ছে মেট্রো স্টেশনে, মেট্রো বলছি, টয় ট্রেনের একটা স্টেশন। একটু ভালো করে দেখুন আপনারা, এখন কতটা শান্ত পরিবেশ। শিলিগুড়ি টাউনের থেকে এখানে মিনিমাম 5 ডিগ্রি টেম্পারেচার কম, 5 থেকে 10 হবে, তাই বেশি হবে।
তো আপনারা যারা যারা শিলিগুড়ি ঘুরতে আসবেন বা আসেন তারা একবার রংটংয়ে এসে টি কফি ম্যাগি ওভাবে খেতে পারেন। 1414 ফিট হাইট এই স্টেশনে অবস্থিত। এটা অনেক পুরোনো দিনের ছবি। এখানে দেখতে পাচ্ছেন যে মালগাড়ি টাইপের ছোটো মালগাড়ি মিনি মালগাড়ি টয় ট্রেনে যাচ্ছে। আর এটা হচ্ছে বহু বছর পুরোনো এক সময়ের ফটো। এই হচ্ছে টয় ট্রেনের লাইন। এসব এখন তো অনেক দোকানপাট হয়ে গেছে, তখন এরকম ছিল। এই জায়গাটা বেশ শান্ত সবুজ, আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টয় ট্রেনের যে কত টাকা খরচা হবে। আপনারা চললে ফার্স্ট ক্লাস অ্যান্ড যা যা আছে একটু ভালো করে বলবো ক্যামেরাম্যানকে দেখিয়ে দিতে, সুন্দর লাগবে। এখানে সব ডিটেলস রয়েছে, আপনি বুকিং করতে পারেন, অনলাইন আইডিও আছে। আপনারা দেখিয়ে দিলাম, যারা শিলিগুড়িতে আসবেন ঘুরতে এখান থেকে বুকিং করতে পারেন অনলাইন আইডি থেকে। আর ওইদিকেও টাইমিং আছে মনে হয়। এখানে টাইমিং দেওয়া আছে, ডিপার্চার অ্যারাইভেল, খুবই ভালো। এখন কি কোনো ডিপার্চার বা অ্যারাইভেল আছে? দেখা যাক। ক্যাফের সামনে দাঁড়িয়ে এসেছি, তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, বাট রোদও রয়েছে। ক্যাফেটাও সুন্দর। আমরা এখন আছি রংটং ক্যাফেতে। এটা রংটং শুরুর সামনেই একটা ক্যাফে, অ্যান্ড এ পাশটা হচ্ছে পুরোটা হিল ভিউ। এখন একটু রোদ আছে বলে আমরা দিকটা বসিনি, বাট পুরোটা শীতকালে এরা খুব ভালো লাগবে। সুন্দর ক্যাফেটা বানিয়েছে। এদিকে একটা গ্লাসের ফাসাদ আছে, কতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে সোফা আছে, কিচেনটা ওদিকে। এখানে আমরা বসে আছি, অ্যান্ড এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে একজন গেস্ট বসে আছে। এটা হচ্ছে, আপনারা যদি আসতে চান রংটং ক্যাফেতে, আপনাদের শিলিগুড়ি থেকে হাফ অ্যান আওয়ার মতো সময় লাগবে যদি জ্যাম না থাকে। জ্যাম থাকলে 45 মিনিট থেকে 50 মিনিট লাগবে। আপনারা গরমকালটা অ্যাভয়েড করাটাই ভালো, মানে 2 মাস। পুজোর পরে এলে খুব ভালো লাগবে, মনোরম পরিবেশ। এখন একটু গরম, বাট তাও ঠান্ডা। গরম মানে কলকাতার মতো বা শিলিগুড়ির মতো গরম নয়, অনেকটাই ঠান্ডা। তো এই রাস্তা দিয়ে আপনারা কার্শিয়াং চলে যেতে পারবেন, ঘুম চলে যেতে পারবেন, দার্জিলিং চলে যেতে পারবেন। তো যাওয়ার আগে কার্শিয়াং ক্যাফেতে আপনি দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলে ভালো লাগে, মনোরম পরিবেশ। দেখুন আমরা খাওয়া দাওয়া করি। চলে এসছে চাউমিন, এটা চিকেন চাউমিন অ্যান্ড চিকেন মোমো। তো দেখা যায় কেমন খেয়ে কেমন লাগে। ফার্স্টে মোমোটা খাবো না চাউমিনটা খাবো? চাউমিন and now momo with chal chutney. চাটনিটা এটা চাটনি হয় পাহাড়ে এলে, শিলিগুড়িতে বাজে বাদাম দিয়ে চাটনি, ওখানে বাদাম মিশিয়ে থাকে, ওটার টেস্ট আরও সুন্দর লাগে। এটা ঝাল চাটনি আছে, এটাতে ওটা বেটার, বাট আপনারা এটা খেতেই পারেন, খুব ভালো। আমরা খাওয়া দাওয়া করি। বাজার কলকাতা লেন্সকার্ট সবই রয়েছে এই রাস্তায়, মানে রংটংয়ের দিকে যে রাস্তা ওইখানে আছে। তো আমাদের তো ট্রেনতে যাওয়ার দরকারই ছিল, তো এখানে যেহেতু দেখতে পেয়েছি তাই ভাবলাম এখানে যাই, গিয়ে যেটুকু যা কেনাকাটা করার আছে সেটা কিনবো, কিনে তারপর বাড়ি যাবো। এখন জামা দেখা চলছে, ওর নয়, গিফটিং পারপাস। ভালো দেখতে, হোয়াইটটাও ভালো। কত সাইজ লাগবে দেখা যাক। প্রচুর কালেকশন, দোকান একটু কম আছে, বুঝতে পারছি না কেন লোকটা কম। আমি এরকম হেলমেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন বাজে 2:30 হয়ে গেল, আমার কাঁধে এই যে ঝোলা ঝুলছে। দুটো গেঞ্জি কিনতে এসেছিলো, এখন 5,000 টাকার বিল হয়ে গেল অলমোস্ট। ভাবা যায়, ইটস এ রেয়ার ট্যালেন্ট। বাট যাই হোক, আজকে রংটংয়ের ঘোরাটা ভালোই হলো। আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখার পর, আর আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোথাও কোথাও জায়গায় আসতে চান, কিছু জানতে চান কি না, তো আমরা আপনাকে সেটা শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।
কেনাকাটাই হলো, যাওয়ার পথে কেনাকাটাটা হয়ে গেল। এরপরে বাড়ি গিয়ে আমরা বিধান মার্কেটে একটু যাবো, কাজ আছে। প্রথমে এখন বাড়ি যাবো, তারপর বিধান মার্কেট। এখানে গোপালের জামা কেনার জন্য আসা হয়েছে, মায়ের বাড়ির গোপাল। তো এখানে দেখুন কত দুর্গা ঠাকুর, কত ছোটো 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 দুর্গা, এই যে প্রচুর দুর্গা ঠাকুর। ভেতরে একটু বড় দুর্গা আছে, সুন্দর। এখন আমরা যাচ্ছি ইউথস্টার পথে। এটা চম্পাশাড়ি বাজার, ঠাকুর দোকানগুলো খুবই ভালো। জল তেষ্টা পেয়ে গেলে জল খাচ্ছেন ম্যাডাম, আমিও খেয়ে নিই একটু। খুব ভালো জায়গা, অনেক ঠাকুরের ছোটো ছোটো মূর্তি দেখলাম। মহালয়ার দিন দুর্গা ঠাকুর খুব ভালো লাগলো। আমরা তো যেমন ইউস্টারতে গেছিলাম, তোমাদের দেখিয়েছি। আসলে ব্যাগ ট্যাগ ছিল, সেই জন্য আর ভিতরে ভিডিও করতে পারিনি। ওখানে দুটো জিনিস কেনার ছিল, কিনেছি। তারপরে আমরা জুডিওতে গেছিলাম। জুডিওতে জুতো দেখতে বেসিক্যালি গেছিলাম। আমার একটা জুতো পছন্দ হয়েছে, তো আমি নিয়েছি। রিতমের জুতো পছন্দ হয়নি। যে দুটো পছন্দ হয়েছিল সেটার মধ্যে কনফিউশনে ছিল, তাই নেয়নি। ও কলকাতা যাবে যখন, তখন জুডিও ওখান থেকে কিনবে। কলকাতা জুডিওতে নাকি ভালো ভালো জুতো পাওয়া গেছে বলে দেখে এসছে, তো ওখানে গিয়ে কিনবে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন করেছি চা করে চা খাবো দুজনে। কিন্তু আমাদের আবারও বেরোতে হবে, বিধান মার্কেট যাব। বিধান মার্কেটে শাড়ি গিফটিং পারপাস কিছু শাড়ি কেনার আছে, সেগুলো কিনবো। আরও ছোটোখাটো অনেক কিছু জিনিস কেনার আছে। এই হচ্ছে আপাতত প্ল্যান। তারপরে বাড়িতে এসে রান্নাবান্না করে ডিনার করব। আর তার মাঝে আগের দিন ট্রেন্সের সামনে যেখানে আমরা দই বড়া খেয়েছিলাম, সেইখানে খুব ভালো একটা দই বড়া না, দই ফুচকা। ও সরি, দই ফুচকা। তো ওরই পাশে ধোসা বিক্রি করে একজন, খুব ভালো নাকি। রিতম ওখান থেকে খেত, তো বলেছে আজকে আমরা ওখানে সন্ধ্যেবেলা ওটা খাবো। তো এই আপাতত প্ল্যান। তো এখন চা খেয়ে আবার যখন বেরোবো তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করবো। থ্যাংক ইউ। আমি এসছি এখন শ্রীগুরু বস্ত্রালয়। শ্রীগুরু শাড়ি কোথায়? এক দুটো শাড়ি কিনবো বলে ভিতরে যাই। রিতম বললো এই দোকানটা নাকি অনেক বড়, ভিতরে গিয়ে কিরম কি কালেকশন আছে তোমাদেরকে দেখাবো। এই তিনটাতেই আছে এখন চলছে শাড়ি কেনা, দেখি একটু খুলে তো। দেখা যাক কতক্ষণে হয়। পাটটা চওড়া হবে। আমাদের এখান থেকে শাড়ি কেনা হয়ে গেল। এবারে আমরা কোথায় যাবো? এরপর যাবো বিধান মার্কেট। চলো। রাস্তার কি অবস্থা, গাড়ি রেখেছে আসছে। লাগলো ভিড়ের কারণে। এখন আমরা বাড়ি যাব, তার আগে আমরা ধোসা খাবো। ধোসা নিয়ে তারপর বাড়ি যাবো। আমরা ট্রেন্সের সামনে, এইখানে এই যে দোকানগুলো আছে, এই দোকানটা হচ্ছে ধোসার দোকান। এখান থেকে আমরা ধোসা অর্ডার করব। রাত্রির 9টার সময় এত ভিড়, তা আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই এখানে বসেছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যে ধোসা নিয়ে আপনাদের দেখালাম, ধোসা খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে এখন বেজে গেছে 12টাও। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ইচ্ছা করলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ইচ্ছা করলে নিশ্চয়ই শেয়ার করবেন। আপনি জানাবেন যে আপনাদের কেমন লাগলো জায়গাটা দেখতে, ঘুরতে। আপনি আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান সেটাও আপনারা জানাবেন। ভালো থাকবেন। শুভ মহালয়া আরেকবার। সবার দুর্গাপুজো খুব ভালো করে কাটুক। আপনারা সবাই শান্তভাবে, আপনারা সবাই বন্ধুবান্ধবের সাথে শান্তিতে পুজো কাটান, এবং চারপাশের মধ্যেও আপনারা সুখ শান্তি ছড়িয়ে দিন, যাতে পরিবেশটা ভালো থাকে এবং তার সাথে তো আপনারাও আনন্দটা করতে পারেন। এই বলে আজকে ব্লগটা শেষ করছি আমার মালিকের চ্যানেল থেকে। ধন্যবাদ। গুড নাইট, ভালো থাকবেন।